দিতে হয়েছিল, তাদের দাবি কি ঠিক আছে নাকি বলো? আমরা গভীর দুঃখের সাথে জানাই যে শিক্ষকদের উপর অমানবিক কেন নির্যাতন চালানো হলো। এর প্রতিবাদ যারা আমরা আমাদের শিক্ষকদের উপর তারা অমানবিক ভাবে বিভিন্ন লাঠিচার্জ করছে, পানি নিক্ষেপ করছে, বিভিন্ন গোলাগুলি নিক্ষেপ করছে, তার তীব্র প্রতিবাদ যারা আমরা ঠিক না বলো? আমরা আমাদের শিক্ষকদের যা দাবি আছে সম্পূর্ণভাবে পূরণের উপর সায় আছে নাকি বলো? আমাদের শিক্ষকদের যা দাবি আছে তা পূরণ করতে হবে ঠিক না বলো? আমাদের শিক্ষকদের উপর যারা অমানবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করতে হবে ঠিক না বলো? আমাদের যা যা দাবি আছে সমস্ত কিছু পূরণ করে আমাদের সকলকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিন ঠিক না বলো? আমাদের যা যা দাবি আছে আমরা যদি পূরণ না করি তাহলে আমরা অন্যথায় ক্লাসে ফিরবো না ঠিক না বলো? শিক্ষকদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে, আমরা এই অত্যাচারের তীব্র নিন্দা জানাই। যে শিক্ষকরা দিনকে দিন চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড বানানো হিসেবে, সেই শিক্ষকদের উপর কেন অমানবিক অত্যাচার চালানো হলো আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের এর জবাব দিতে হবে, কেন শিক্ষকদের উপরে অত্যাচার চালানো হলো, তাদের ন্যায্য দাবি জানানোর কারণে তাদেরকে কেন অত্যাচার চালানো হলো আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের এই জবাব দিতে হবে, যারা শিক্ষকদের উপরে অমানবিক আচরণ করেছে, অমানবিক লাঠিচার্জ করেছে, তাদেরকে জবাব দিতে হবে, তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে। তারা কেন ন্যায্য দাবি জানানোর পরে তাদের উপর অত্যাচার চালালো। আমরা না হলে একজনও আমরা ক্লাসে ফিরবো না। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। ক্লাসে ফিরবো না ইনশাআল্লাহ। আমাদের সকলের ন্যায্য দাবি দিতে হবে। তারা প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড বানানোর জন্য, কিন্তু সেই শিক্ষকদের উপরে অমানবিক আচরণ কেন চালানো হলো? আমাদের সোনার শিক্ষক, তাদের উপর কেন অমানবিক আচরণ চালানো হলো? এই তীব্র নিন্দা জানাই, এই জবাব আমাদের দিতে হবে। যারা অমানবিক আচরণ চালিয়েছে তাদেরকে জবাব দিতে হবে, তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।